বন্ধুরা দেখো, আজকে শুক্রবার, তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছে ঘুগনি আর লুচি খাবে। তো দুপুরবেলা রান্না বসিয়েছিলাম উনুনে, তো ভাবলাম যে এখানে ঘুগনিটা করে ফেলি। তো সেটাই করছি। এখন বেলা অনেকটাই হয়েছে, প্রায় 4টে বেজে গেছে, কিছু করার নেই। তো ভাবলাম যে একবারে করে তারপরে খাবো, তারপরে লুচিটা আমি গ্যাসের মধ্যেই ভাজবো। তো বন্ধুরা এই যে দেখো, ঘুগনিটা করে রাখছি। কি বলো তো, সন্ধেবেলা না এত কিছু করতে একটু সময় লাগবে, আর অনেকটা বেলা হয়ে গেছে আমার এখানে রান্না বসাতে বসাতে। তো সেই জন্য ভাবলাম উনুনে না, এক উনুনে করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে। তো ভাবলাম যে এটা করেই রাখি, নইলে কি বলো তো, সন্ধ্যাবেলা উঠেই আবার শুরু করে দিতে হবে, ঝামেলা আর ভালো লাগে না। তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ইচ্ছে, করে তো দিতেই হবে, তাই না? তো সেই জন্য দেখো এখানে করে রাখছি। ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে। খুব একটা ভালো ধরতে পারে না, ও নিজেও বলছে যে দেখো মা, ভিডিওটা ছবিটা ভালোই এসছে, কিন্তু আমি না ঠিকঠাক ধরতে পারছি না, এই আর কি। তো তারপরে করে ঠরে গিয়ে একটু শুলাম। তো বন্ধুরা দেখো, আজকে একটু উঠতে দেরি হয়েছিল। আমার উঠতে দেরি হয়েছিল বলতে কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের দোকান বন্ধ ছিল, মেয়ের স্কুলও বন্ধ ছিল, ওদের মাসের শেষ দিন বন্ধ থাকে। প্রাইভেটটাও ছিল না আজকে। ওদের স্যারের আজকে হচ্ছে বাড়িতে কালী পুজো ছিল, তো সেখানে নিমন্ত্রণ ছিল, সেই জন্য সকালবেলা রান্নাবান্নাও তেমন ছিল না। আজকে উঠতে একটু দেরি করেছি, আজকে উঠেছি তখন বাজে 8:30। কিন্তু কি বলতো, রান্নাবান্না যতই কম থাক আর খাবার দাবার যতই না খাই না কেন বাড়িতে, কাজ তো কাজ থাকেই, যেই কাজ সেটা করতেই হবে। তো ওখান থেকে এসে, তারপর ওখান থেকে আসতে আমাদের বেজে গেছে প্রায় 11:30। তো সেখান থেকে এসে তারপরে যেহেতু একটু হাতে সময় ছিল, ভাবলাম যে উনুনে রান্নাটা বসাই। তো উনুনেই বসিয়েছি। সেখান থেকে আমার রান্না কমপ্লিট করে আসতে 4:30 বেজেছে। তো এখন বাজে 5টা, এখন আমি একটু এসে শুলাম। চোখের অবস্থা দেখো, মানে আমি যে 8:30 পর্যন্ত ঘুমিয়েছি, কেউ দেখে বলবে? তোমরাই বলো। এই পরিস্থিতি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিছু করার নেই। আজকে একটু শিব মেলায় যাওয়ার কথা আছে, যেহেতু আজকে সবারই বন্ধ। তো দেখা যাক, যদি যাওয়া হয়। আমার একদমই ইচ্ছে নেই, তারপরেও যদি খুব জোরাজোরি করে, মেয়ের জন্য যেতে হবে আর কি। সন্ধেবেলা আবার খাবার বানাতে হবে, যেহেতু আজকে মানে শুক্রবার। তো একটু খাবার বানাতে হবে। তোমাদের দাদা ভাই থাকলে সন্ধেবেলাটা একটু কিছু করতে হয়, ওর ইচ্ছে আর কি। তো লুচি করব, সাথে ঘুগনিটা তো করেই রেখেছি রান্নাবান্নার সঙ্গে। সন্ধেবেলা শুধু লুচিটা করব, তারপরে যাব মেলায়। তো দেখা যাক, এখনও শিওর না, তবে যদি যাই তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, আপাতত তো একটুখানি চোখটা বন্ধ করে শুয়ে নিই। মেয়ে গেছে এখন আর্ট স্কুলে, ওর বাবাও নেই, একটু বেরিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে তারপরে। কিন্তু কি বলতো, শুলেই কি আর ঘুমানো যায় নাকি? সেটা তো সম্ভব না। তার মধ্যে যেহেতু আমরা বাড়ির বউ, আমাদের জন্য তো এটা একদমই মানে উচিতই বলা চলে না, এটাই বলছি। আর কি বলবো, দেখো এত কিছুর পরে গিয়ে একটু শুলাম যে এখন একটু ঘুমিয়ে নিই। কেন কি এখন এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, আর একটু তো রেস্ট করাই যায়, নীরব ছাড়া না আমি শুতেও পারি না। তো তারপরে আর কি বলতো, মানে ওই ঠিক ওই মুহূর্তেই চলে এসছে ওর স্যারের কিন্তু আসার কথা ছিল না আজকে, তারপরেও চলে এসছে। হ্যাঁ, সকালবেলা ওর মেয়ের পড়া ছিল, কিন্তু যেহেতু ওনার বাড়িতে পুজো ছিল, সেই জন্য সকালবেলাটা উনি মিস করেছে। আর কি বলো তো, এই যে চলে এসছে সন্ধেবেলা। এখন তো আর কিছু করার নেই, মেয়েও বাড়িতে নেই, ওনাকে একটু বসতেও হয়েছে। তো বসেছিল, মেয়েকে আনতে গেছে ওর বাবা, এসে তারপরে এই যে বাকি চা লুচি এসব করে দিলাম। আর ভেবেছিলাম করবই না, তারপরে মেয়ে এসেই দেখছি খোঁজ করছে যে না, মা কি লুচি করেছে। তো এখন দেখলাম যে না, মেয়ে যখন খেতে চাইছে তাহলে তো করতেই হবে। আর কি বলো তো, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে, ওরা দুজনেই খুব ভালোবাসে এসব জিনিস। আমার জন্য একদমই না, আমি খুব একটা পছন্দ করি না। তার মধ্যে যখন নিজে করি হাতে, তখন তো খেতেই পারি না, আর যদি অন্য কেউ করে দেয় তখন একটু একটু খেতে পারি। তো ধীরে ধীরে যে এখানে রেডি হচ্ছি। আর ওই সময়ের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন কি ওই মুহূর্তে স্যার ছিলেন, তো ওনার সামনে ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আর কি তখন কিছু করিনি। তবে হ্যাঁ, খাবার দাবারের পর্ব শেষ, স্যার চলেও গেছেন। তো এখন যাচ্ছি আমরা মেলা বাড়িতে, রেডি হচ্ছি। মানে এত কিছু করে রেডি হয়ে যেতে খুব একটা ইচ্ছেও করে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, মেয়ের বায়না। সেই জন্য যে একটু করে রেডি হয়ে নিলাম। আর তোমরা তো জানোই, খুব বেশি আমি সাজগোজ করি না, করতে ভালোবাসি না আর কি। তো এখানে এই যে মেয়েকে জামা কাপড় বের করে দিয়েছি, ওরাও রেডি হয়ে যাচ্ছে। আমার একটু সময় লাগে বেশি, কারণ আমি শাড়িটা একটু পরি, এই আর কি। আর তোমাদের দাদা ভাইয়ের আর কি একটা প্যান্ট আর শার্ট পরে নেবে, হয়ে যাবে। তো মেয়ে মোটামুটি রেডিই ছিল, ওভাবেই তো যাচ্ছি আমরা, তেমন তো খুব বেশি
মানে সেভাবে তো যাওয়ার কোনো প্রয়োজন নেই, মেলা একদমই কাছে, যেতে 5 মিনিট সময় লাগবে। আর মেলা খুব একটা বড়ও না, আগে বড় হতো, আমরা যখন ছোট ছিলাম তখন বড় হতো, এখন মেলা একদমই ছোট হয়ে গেছে, খুব একটা যেতেও ইচ্ছে করে না। আর মেয়ের জন্যই এখন যাওয়া, যখন মেয়ে ছোট ছিল তখন প্রায় 5-6 বছর টানা যাইনি, আমার মানে ভালোই লাগে না যেতে। তো এখানে দেখো মা মেয়ে দুজনেই বেনি করে নিচ্ছি। কি বলতো, মানে একবারে রাতের চুল বেঁধে নিচ্ছি, বারবার এসে ইচ্ছেই করে না, সারাটা দিন একইভাবে চলে। শুধু আমার না, আমার মতো এমন অনেকেই আছো তোমরা বাড়ির বউ, তাদের তো এইভাবেই চলে, বউ হয়েছে যখন করতে তো হবেই, কিছুই করার নেই, তাই না? তো যাই হোক, মেলাতে যাচ্ছি পুরো ফুল পেট করে যাচ্ছি, যাতে করে মেলায় কিছু খেতে না পারি, এটা আর কি আমি বললাম। তবে হ্যাঁ, খেতে না পারি বললে হবে না, মেয়ের মেন জিনিস যেটা সেটা হচ্ছে ভেলপুরি, ওর খুব পছন্দ, তো ওটা ওর খেতেই হবে। তো কী বলো তো, ওখানে তো গিয়ে ঘুরছি, ওকে কিছুই বলা হয়নি, শুধু বলছি খাবি, ও বলছে না। তো তারপরে যখন বললাম তাহলে কি প্যাক করে নিয়ে যাব, বলছে ঠিক আছে। তো তারপরে যে প্যাক করে নিয়ে আসছি, এই হচ্ছে আমাদের মেলা। তবে হ্যাঁ দেখো, এখনও মেলাতে ঢুকতেই পারিনি, এত গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে। কি বলো তো, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, সেই জন্যই বলতে পারছি। তো এখানে তোমাদের দাদাভাই যে বেরিয়ে যাচ্ছে, রাস্তাটা প্রচণ্ড অন্ধকার, বাবা মেয়ে বেরিয়ে গেছে, এখন এই যে আমি যাচ্ছি, ক্যামেরাম্যান পিছনে ক্যামেরাটা ধরেছি। তো যেতে খুব বেশি সময় লাগে না, একদমই কম, 5 মিনিট সময়। তো এই যে শিব মন্দির, এখানে আবার একটা অনুষ্ঠানও হচ্ছে, অনুষ্ঠান বলতে ছোট্ট করে গানের প্রোগ্রাম রেখেছে, তো সেটাই হচ্ছে এখানে। তারপরে আর কি ছোট্ট করে একটু মেলাটা ঘুরে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো এখানে দেখো বাবা মেয়ে যাচ্ছে, ওকে ভুল করেও আমি মোবাইলটা ধরাতেই পারি না, উল্টে আরও রাগ হয়। তো সেই জন্য আর কি, যে আমি চলছি পেছন পেছন, এদিকে সোজা ঢুকে গেছে খাবারের দোকানে। দোকানই নেই বেশি, যা আছে সব খাবারেরই আর কয়েকটা কসমেটিক্সের দোকান, এই আর কি। তো কেনার মতো তেমন কিছুই পেলাম না। আর বাচ্চাদের এই যে দুটো জিনিস এসছে দেখো, এই দুটোই বাস, এখানের মধ্যে আমার মেয়ের ওঠার মতো কিছুই নেই। আর সত্যি কথা বলতে আমরা কোনো জিনিসে উঠিও না, প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক, তারপরে মেলাতে ঢুকে ভেলপুরি আর কি নিমকি এসব নিয়ে চলে এসেছি, আর কয়েকটা জিনিস কিনেছি বাচ্চাদের জন্য, তেমন কিছুই না, সাজগোজের জিনিস তো আমি খুব একটা পাইই না। তো এই আর কি। তো বন্ধুরা, আমার মেলা তো এভাবেই কাটলো, তোমরা কে কোথায় গেছো না গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে 20 টাকার দোকানে ঢুকেছিলাম, ঢুকে কিছু জিনিস নিয়ে চলে এসেছি, এই হচ্ছে আমাদের মেলা বাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা। আর হ্যাঁ, আমি একটা জিনিসই খুব ভালো এনেছি, যেটা তোমাদেরকে এখন দেখালাম না, দেখাবো পরে, অবশ্যই দেখাবো, এই ভিডিওতে না, পরের ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।